আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কুশি কাঁটা দিয়ে কিভাবে এই সুন্দর লেজের ডিজাইনটি তৈরি করতে হয়। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আজ আমি এই সুন্দর লেসটি তৈরি করার জন্য গুটি সুতার 12 নম্বর সাইজের হুক ব্যবহার করব। আপনারা চাইলে 9 তারের সুতা কিংবা 10 নম্বর সাইজের হুকটি ব্যবহার করতে পারেন। প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিব। এবার কাপড়ের যে অংশ থেকে কাজটি শুরু করব হুকটাকে সেই অংশে ঢুকিয়ে দেব। নটটাকে হুকের মাথায় আটকে গ্যাপের ভিতর দিয়ে বের করে নিয়ে এসে একটি চেনের মাধ্যমে এটাকে জয়েন্ট করে দিব। এবার আমি এই জয়েন্টের ঠিক পাশে একটি ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের পাশে আরও একবার ডাবল ক্রোশেট করব। আমার দুইবার ডাবল ক্রোশেট করা শেষ হলো। এবার এই ডাবল ক্রোশেটের পাশে আমি আরও একবার ডাবল ক্রোশেট করব। এখানে আমি মোট 3বার ডাবল ক্রোশেট করলাম। এবার একটা চেন করব এবং এই 3টি ডাবল ক্রোশেটের পাশে আবারও 3বার ডাবল ক্রোশেট করব। এক, দুই, তিন। এবার আমি এখানে 5টি চেন করব। 1, 2, 3, 4, 5 এবং 5টি চেনের সমপরিমাণ দূরত্বে এটাকে আমি একটু ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের পাশে আবারও আমি ডাবল ক্রোশেট করব। আমি পাশাপাশি মোট 3টি ডাবল ক্রোশেট করলাম। এবার একটি চেন করব এবং এই 3টি ডাবল ক্রোশেটের পাশে আবারও 3টি ডাবল ক্রোশেট করব। মোট 6টি ডাবল ক্রোশেট করব। আমার একটি ডাবল ক্রোশেট করা শেষ। এবার আমি আরও 2টি ডাবল ক্রোশেট করব। 2, 3। এখানে আমার মোট 6বার ডাবল ক্রোশেট করা শেষ। এবার আমি আবারও 5টি চেন করব। 2, 3, 4, 5। এবার এই 5টি চেনের সমপরিমাণ দূরত্বে একটি ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের পাশে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করব। আমার মোট 3টি ডাবল ক্রোশেট করা শেষ হলো। এবার আমি একটি চেন করব। এবার এই 3টি ডাবল ক্রোশেটের পাশে আবারও 3টি ডাবল ক্রোশেট করব। 1, 2, 3। আমার মোট 6টি ডাবল ক্রোশেট করা শেষ। এই রাউন্ডের কাজ মূলত এটাই। আমি একই নিয়ম ফলো করে আরও কিছুটা লেস বানিয়ে নিয়ে ফিরে আসছি। এবার আমি দ্বিতীয় রাউন্ডের কাজটি শুরু করব। প্রথমে আমি একটা স্লিপ নট দিয়ে নেব।
এবার আমি 6টি ডাবল ক্রোশেটের মাঝখানে যে 3টির পরে একটি চেন করেছিলাম, চেনের ভিতরে হুকটাকে ঢুকিয়ে দেব এবং এই নটটাকে পার করে এনে একটি চেনের মাধ্যমে এটাকে জয়েন্ট করে দেব। এবার আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটের উপরে আমি 3টি চেন করব, 1 2 3 এবং 3টি চেনের গোড়ায় আমি একটি পিকক ডিজাইন তৈরি করব। এবার আমি আবারও একটি ডাবল ক্রোশেট করব, আবারও 3টি চেন করব, 1 2 3 আবারও আমি পিকক ডিজাইন তৈরি করব, আবারও একটি ডাবল ক্রোশেট করব, আবারও 3টি চেন করব, 3 আবারও একটি ডাবল ক্রোশেট করব। আমি এখানে মোট 4টি ডাবল ক্রোশেট করব এবং 4টি ডাবল ক্রোশেটের উপরে 4বার পিকক ডিজাইন তৈরি করব। এবার আমি এখানে 2টি চেন করব, এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব, 5টি চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব, আবারও আমি এখানে 2টি চেন করব, 1 2 এবার এই 6টি ডাবল ক্রোশেটের মাঝখানে যে একটি চেন করেছিলাম, এই একটি চেনের গ্যাপে আমি আবারও 4বার ডাবল ক্রোশেট করব, 1 এবার 3টি চেন করব, 1 2 3 এখানে আমি একটি পিকক ডিজাইন তৈরি করব, আবার একটি ডাবল ক্রোশেট করব, আবারও 3টি চেন করব এবং ডাবল ক্রোশেটের মাঝখান দিয়ে একটি লুপ এনে এখানে আমি একটি পিকক ডিজাইন তৈরি করব। আমি আবারও একটি ডাবল ক্রোশেট করব, এবার আমি 3টি চেন করব, 1 2 3 এবার আমি এখানে একটি পিকক ডিজাইন তৈরি করব। এখানে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করব, এবার আমি এখানে 3টি চেন করব, এই 3টি চেনকে ডাবল ক্রোশেটের মাঝখান দিয়ে ঢুকে একটি পিকক ডিজাইন তৈরি করব। এখানে আমি আবারও 2টি চেন করব এবং এই 5টি চেনের গ্যাপে আমি এটাকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আমি আবারও এখানে 2টি চেন করব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি লেজ বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই 6টি ডাবল ক্রোশেটের মাঝখানে যে একটি চেন করেছিলাম, এই একটি চেনের গ্যাপে আমি 4বার ডাবল ক্রোশেট করব। এখানে আমি 3টি চেন করব এবং ডাবল ক্রোশেটের গোড়ায় একটি পিকক ডিজাইন তৈরি করব। আমি আরও একবার ডাবল ক্রোশেট করব, 3টি চেন করব এবং 3টি চেনকে ডাবল ক্রোশেটের গোড়ায় একটি পিকক ডিজাইন তৈরি করব। আর একবার ডাবল ক্রোশেট করব, এই ডাবল ক্রোশেটের উপরেও আমি আর একই নিয়মে একটি পিকক ডিজাইন তৈরি করব। আমি আরও একবার ডাবল ক্রোশেট করলাম এবং এই ডাবল ক্রোশেটের উপরে একটি পিকক ডিজাইন তৈরি করলাম। এখানে আমি 2টি চেন করব এবং একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে 5টি চেনের গ্যাপে এটাকে আমি জয়েন করে দিব। এবার আমি আবারও 2টি চেন করব এবং 6টি ডাবল ক্রোশেটের মাঝখানে একটি চেনের গ্যাপ থেকে আমি এখানে 4বার ডাবল ক্রোশেট করব।
এই একই নিয়ম ফলো করে আমি বাকি লেসটা বানিয়ে নিয়ে ফিরে আসছি। আমি একই নিয়ম ফলো করে আরও কিছুটা লেস বানিয়ে নিয়ে ফিরে আসলাম। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যান। আল্লাহ হাফেজ।